সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট। স্ত্রীবাদী হয়ে যায়। আপনার ছেলে তো আপনার মেয়ে লেখাপড়ার অজুহাত দিয়ে কানের ভেতরে ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়া অন্যজনের সঙ্গে বেগানা পুরুষ বেগানা নারীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাইলো। সম্মানিত ভাইরা আমার, ভালোবাসা কি জিনিস বুঝাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নৈকট্য হাসিল করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর দিনকে মানতে হবে, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন কি দিয়ে মানবেন? শুধু এই দিনে ভালোবাসা উজাড় করে দেওয়া নয়, শুধু এই দিনকে কেন্দ্র করে আপনাকে উৎসব পালন করবেন তা নয়, মোটেও নয়। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, ভালোবাসা আপনাকে প্রতিদিন আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা শোনো, আমাকে স্মরণ করো, ভালোবাসো, আমাকে তোমরা মহব্বত করো, আমার প্রতি তোমরা ধাবিত হও। কি দিয়ে ভালোবাসবে? প্রথম নাম্বার হলো সালাত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে হবে। সালাতের মাধ্যম দিয়ে, রুকুর মাধ্যম দিয়ে, সিজদার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা নৈকট্য হাসিল করতে হবে। আর আমরা ভালোবাসা কি করলাম? প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিয়ে দিলাম। কয়দিন আগের ঘটনা ভাইরা আমার, বন্ধুগণ, এই যে চুপিনগর ইউনিয়নে, গ্রামের নাম বলবো না যেহেতু মিডিয়া এসেছে, চুপিনগর ইউনিয়নের একটা গ্রামের হলো একজন কন্যা সন্তান। দেখেন, বিবাহ হয় নাই, তার পেটে সন্তান এসে গেছে। ওই সন্তান আত্মহত্যা করে প্রেমিকার জন্য জীবন বিলিয়ে দিল। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কুলাঙ্গার যুবক, তোমরা সাবধান হয়ে যাও। ভালোবাসা কোনো খারাপ পবিত্র অপবিত্র জিনিস নয়। আর তোমাদের কাছে তো ভালোবাসার নামে তোমরা দেহ মানুষের, অন্য মা বোনের দেহকে তোমরা ভালোবাসো, কিসের হবে যাবে ইত্যাদি ইত্যাদি। আজকে সন্তান মানুষের দিকে, মানুষের লজ্জায় খাতির আজকে আত্মহত্যা করলো, গলায় দড়িতে মৃত্যুবরণ করলো। সমাজের আপনি কি কথা, আপনার ছেলে কত বড় নিকৃষ্ট সন্তান, আপনি একবার খেয়াল করলেন না। যুবক তোমরা, হারে বাপের পকেটের টাকা মারা নিয়ে, মা রাসূলের টাকা খসে নিয়ে আমরা গোলাপ ফুল কিনতে গেছি 7 মাথায়, নিয়ে এসে কোচিং এর নাম করে আমরা রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে উৎসব ভালোবাসতেছে। কারণ উৎসব বলতেছে, জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জোরে বলে নাউজুবিল্লাহ। বন্ধুর জন্য কোনো ভালোবাসা হবে? মোটেও তা নয়। আল্লাহ পাক বলতেছেন, ভাইরে তোমরা আমাকে ভালোবাসো। কিভাবে ভালোবাসতে হবে? কারণ আমি বলি, ভাইরে, যুবক ভাইরা, যুবতী বোনেরা, এই গান পরিহার করে, এই গান বাতিল করে তোমরা যদি এই গান গাও, তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। এইটা গজলটা গাইছি যে জন্য, এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, তুমি শুধু ক্ষমা করে দিও। এ জীবন তোমাকে দিলাম ও প্রভু, তুমি শুধু মাফ করে দিও। বলে তো, এই গান গাইলে মুক্তি পাওয়া যাবে না? অবশ্যই মুক্তি পাওয়া যাবে। এখন কিভাবে মুক্তি পাবেন? সালাতের মাধ্যম দিয়ে কোরআন পড়তে হবে। কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহর নবী বলেছেন, ইল্লা মান আবা, বলতেছি ইয়া রাসূলুল্লাহি, ইল্লা আবা কারা? সেটা কে? তারা হলো অস্বীকারী। যারা হলো, তারা আমাকে অস্বীকার করেছে। ভাইজান, যারা ভালোবাসার দিবসের নামকে নিয়ে যারা লুচ্ছা দিবস করেছে, যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য কোনো মানুষকে ভালোবাসায় নাই। একটা হাদিস, বুখারীর হাদিস থেকে, যে হাদিসটা আপনাদের সামনে বলি, 3 ব্যক্তি, হীরা পথচারী 3 ব্যক্তি, বৃষ্টি হতেছে, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হচ্ছে, হওয়ার কারণে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। কি নিলেন? আশ্রয় নিলেন। হওয়ার পরে বলতেছে, বৃষ্টি পড়তেছে, ভাই আশ্রয় নেই। হঠাৎ করে আল্লাহর হুকুমে ওই গর্তের মুখে একটা পাথর চলে এসেছে।
আসার পরে ওই পা মুখটা বন্ধ হয়ে গেছে, তারা আর বাড়াতে পারে না। তিন যুবক তাদের শক্তি দিয়ে ওই পাথরকে সরানোর চেষ্টা করলো, পারল না। পরিশেষে বলতেছে, ভাই রে, আমরা এই পাথর সরাতে পারবো না, যদি তোমরা কোনো ভালো আমল করো, তার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো, অবশ্যই আমাদের এই পাথরকে সরে দেবে। কোন এক ব্যক্তি বলতেছে, মাবুদ দয়াময়, দয়া করে আমি প্রতিদিন ছাগল চড়াতাম। ভালোবাসা কি জিনিস দেখেন, কেমন ভালোবাসা। এই সমস্ত সাহাবীদেরকে থেকে লক্ষ্য করে দেখুন। বলতেছে, মাবুদ আমি প্রতিদিন আমার গরু মানে ছাগলগুলো চড়াই, নিয়ে এসে ক্ষেত থেকে নিয়ে এসে সেখান থেকে ছাগলের দুধ দহন করি, করানোর পরে আমি সেখান থেকে জাল করে আমার সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াই, আমার ওই বিধবা মাকে খাওয়াই, ওই বৃদ্ধ মাকে আমি খাওয়াই, খাওয়ানোর পরে আমার ছেলে সন্তান আমার স্ত্রী আমি খাই, পরে যদি বাঁচে তারপরে যুবকটা তারা খায়, তার ছেলে সন্তানদেরকে নিয়ে তার পরিবারকে নিয়ে খায়। তাহলে দেখেন ভালোবাসা কি জিনিস। হাদিস থেকে লক্ষ্য করেন, ওই যুবকটা বলতেছে, মাবুদ কোনো একদিন কোনো এক সময় হঠাৎ করে আমার পাথার থেকে জোড়া চড়া থেকে আসতে আমার সময়টা লেট হয়ে যায়, এসে দেখি আমার আম্মা আমার মা ঘুমে রয়েছে, আমি দুধ দহন করে নিয়ে আসলাম, আসার পরে চাল দিয়া আমার মায়ের শিয়ারে সারা রাত ভরে জেগে থাকলাম। আমার কষ্ট মনে হলো আমার মা জানি এখনই ঘুমাইয়া গিয়েছে, কারণ আমার মাকে যদি ঘুম ভাঙ্গে দেয় হয়তো আমার মা কষ্ট পাবে। মাবুদ দয়া করে এই কাজটা করেছি শুধু তোমার সন্তুষ্ট অর্জনের জন্য, দয়াময় আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলি কান্না করেছে, আমার পা ধরে অনেক কান্নাকাটি করেছে, আমার বিবি অনেক ভাবে রিকোয়েস্ট করেছে, তবু আমি কাউকে খেতে দেই নাই, আমার মাকে না খাওয়ানো পর্যন্ত। আল্লাহু আকবার বলবেন না? দেখেন ভালোবাসা কি জিনিস, দেখেন হাদিস থেকে লক্ষ্য করে দেখেন। তারপরে যুবকটা বলতেছে, মাবুদ আমার মার ঘুম ভাঙ্গিয়ে গেল, আমার মাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে তারপর আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইলাম, নিজে খেলাম, স্ত্রীকে খাওয়াইলাম। মাবুদ গো এই কাম যদি, এই কাজটা যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য হয়ে থাকে, ও আল্লাহ দয়ার আল্লাহ দয়া করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ দয়া করে মায়া করে পাথরটা কিছু সরিয়ে দিল, দুনিয়ার আলো বাতাস দেখতে পায়, কিছুটা বাতাস সরিয়ে দিল। বন্ধুগণ এখান থেকে আর একজন যুবক বলতেছে, আল্লাহ গো হঠাৎ করে আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, একটা লোক নিয়েছিলাম, লোকটা রাগান্বিত হয়ে অর্ধেক বেল কাজ করে চলে গেছে, আমার কাছ থেকে মজুরিটা নেয় নাই, কিন্তু লোককে আমি তার দিনের মজুরি দেওয়ার জন্য বেশ কয়েকদিন অনেক দিন ধরে তার পিছে খুঁজেছি, কিন্তু তাকে পাই নাই। আল্লাহ আমি তার মজুরির টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম, সেখান থেকে হাজার হাজার ছাগলের মালিক হয়েছে, হাজার হাজার গরুর মালিক হয়েছে, উটের মালিক হয়েছে, দুম্বার মালিক হয়েছে, পাল হয়েছে। কোথায় থেকে হঠাৎ করে বহুদিন পরে সে বলতেছে, ভাই রে তোমার বাড়িতে আমি আদাবেল কাজ করেছিলাম, আমার মজুরি টাকা দাও। আমি বললাম, ভাই রে এই সমস্ত গরু দেখতেছ, ছাগল দেখতেছ, উট দেখতেছ, এই সমস্ত পাল হলো তোমার, তুমি নিয়ে যাও। আমি রাগান্বিত হয়ে মানে মহাজনের উপর রাগ করে বললাম, আপনি আমার সাথে ঠাট্টা করেন না, আমার টাকা আমাকে দেন, আমি নিয়ে চলে যাই। কারণ বলতেছে, ভাইরে ঠাট্টা নয়, এই সমস্ত তোমার টাকা দিয়ে আমি এইগুলো সম্পদ করাইছি, এই সম্পদ তোমার, তুমি নিয়ে যাও। তারপরে আল্লাহ দয়ার আল্লাহ দয়া করে ওই ব্যক্তিটি তার মাল সামানাগুলো নিয়ে চলে গেল। মাবুদ দয়াময় দয়া করে এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি করে থাকি, তোমার নাজাতের জন্য যদি করে থাকি গো মাবুদ দয়ার আল্লাহ, আজকে কঠিন মুসিবতে আজকে আমরা পড়েছি, ও আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ দয়া করে মায়া করে পাথরটা আরো কিছু সরায় দিল, পাথর সরে গেল। যাওয়ার পরে তৃতীয় নাম্বার যুবক বলতেছে, আর দুইজন বলতেছে, ভাই তোমার জীবনে কোনো ভালো আমল করেছো নি বলো? বলতেছে, আমি একটা আমল করেছি, আমার একটা কাজ আছে। আল্লাহর কাছে বলতেছে, মাবুদ
আমার একটা চাচাতো বোন ছিল। এ যুবক তোমরা জেনে রাখো, দেখো ভয় কি জিনিস। ইত্তাকুল্লাহ, আল্লাহ কিরকম করে আল্লাহকে ভয় করলো যুবকটা। তোমার মতো ওই ব্যক্তি যুবক ছিল, বলতেছে মাবুদ আমার একটা চাচাতো বোন ছিল, খুব রূপসী সুন্দরী, কিন্তু আমি তাকে খুব ভালোবাসতাম, তার দেহের প্রতি আমার একটা চাহিদা ছিল। ও আল্লাহ, আমি প্রতিদিন তাকে ভালোবাসার প্রস্তাব দিতাম, ভালোবাসার প্রেম বিনিময়ের প্রস্তাব দিতাম। আমার বোন বিরক্ত হয়ে একদিন বলেছিল, ভাই রে 100 দিরহাম যদি তুমি আমাকে দিতে পারো। এখন তার বোনটাও চালাক, মনে করছে ভাই তো গরিব মানুষ, এ তো আমাকে কখনো 100 দিরহাম দিতে পারবে না, আর আমার কাছে ও কখনো আসতেও পারবে না। এখন বোন বলতেছে, ভাই তুমি যদি আমাকে 100 দিরহাম যদি দিতে পারো, তাহলে তোমার কথায় আমি রাজি, তোমার কথায় আমি রাজি। ভাই রে, আল্লাহর যুবকটা ভাবে বলতেছে, মাবুদ আমার বোনের কথা শুনে আমি চলে গেলাম কামায়ে, 100 দিরহাম নিয়ে আসলাম, খুব কষ্ট করে 100 দিরহাম উপার্জন করে নিয়ে এসে আমার বোনকে দিলাম। বোনকে বলতেছে, বোন রে তুমি যে কথায় আমার সাথে চুক্তি করেছিলে, এই নাও 100 দিরহাম, আমার সাথে এখন ভালোবাসায় লিপ্ত হতে হবে। বোন তো এখন বেকায়দায় পড়ে গেল, তার শরীরের পোশাক আশাক খুলে দিল, হাদিসে যেভাবে কথা এসেছে সেভাবে কথা বলতেছে। বোনের উরুর উপরে মনে করেন 2 পা দিয়ে 2 সাইডে বসেছে। সমিমাত্র বোন চোখের পর্দা বন্ধ করে দিয়ে বলতেছে, ইত্তাকুল্লাহ, ভাই রে আমার সতীত্ব তুমি নষ্ট করো না, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে আল্লাহ। ওই দিন আমার বোনের কথা শুনে তোমার প্রতি আমার ভয় এসে গেছে, আমার বোনের প্রতি আমার কোনো চাহিদা হলো না, 100 দিরহামও আমি ফিরে নিলাম না, আমি ওখান থেকে তো বার হয়ে চলে আসলাম। আল্লাহ, এই কাজ শুধু করেছি তোমার ভয়ে, আল্লাহ কাজটা করেছে শুধু তোমার ভয়ে। আল্লাহ দয়ার আল্লাহ, আমি তো 100 দিরহাম নেই নাই, 100 দিরহামের দাম বহু টাকা আল্লাহ, কারণ মাবুদ তার সতীত্ব আমি কোনো নষ্ট করে না। মাবুদ গো দয়া করে এই কাম যদি তোমার ভয়ে যদি আমি করে থাকি আল্লাহ, তাহলে তুমি আমাদের পাথরকে সরিয়ে দাও। আর এখন 100 টাকা ফুরে যুবকরা মনে করেন যে প্রতিশ্রুতি দেয়, ওই মেয়েকে পাকড়াও করে এমন ভাবে একটা গোলাপ ধরেন আজকে দাম 110 টাকা, তার চেয়েও বেশি হয়তো। এখন এই যুবকরা গোলাপ কেনার জন্য এমন ভিড় জাগাইছে আগামীকাল থেকে। আমি তো আছি বুধবারে নওসিন্দি থেকে আমি আসলাম, দেখলাম 7 মাথায় নামলাম, নামার পরে দেখলাম যে ফুলের দোকানে ভিড়। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি বাঁচায় মাহফিলে যে এই বিষয়ে আলোচনা করব, তাহলে দেখেন বুধবার থেকেই যদি ফুল কেনা শুরু হয়ে যায়, বৃহস্পতিবারের দিনও ভিড়, তাহলে দেখেন আজকের দিনে আরো কত ভিড় হতে পারে। তাহলে আপনি পিতা কিভাবে আপনি জান্নাতে যেতে চান, কিভাবে আপনি জান্নাতে যাব, আপনি কি স্মরণ করেছেন আপনার সন্তান কোথায় আজকের দিনে, আপনার মেয়ে কোথায়? তাহলে শেষের 3 নাম্বার যুবকের দিকে লক্ষ্য করে দেখেন, 100 দিরহাম কামাই করে নিয়ে এসে তার বোনকে দিছে। তার বোন বলতেছে, ভাই তুমি আমার ইজ্জত নষ্ট করিও না, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, দেখছে কে? আল্লাহ। আর আজকে সারা পৃথিবীতে হাজার হাজার সেকেন্ডে ধর্ষণ হচ্ছে আজকে যুবক যুবতীর কারণে। আজকে আমাদের গজব পড়ে গেছে। আমেরিকানের দিকে দেখেন, কিছুদিন আগের ঘটনা দেখেন, গজব আল্লাহর লাহনত পড়ে গেছে। এরা আল্লাহর গজবকে বলতেছে এটা শয়তানের গজব। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা আল্লাহর গজব কি আসলে আল্লাহ কি শয়তান? কত বড় মারাত্মক কথা বলছে। এই সমস্ত কথাগুলো অনেক পোস্ট করতেছে মিডিয়া ভাইয়েরা, অনেক তরুণ যুবক ভাইয়েরা কিভাবে ভাইরাল করতেছে। আসলে দেখেন নাউজুবিল্লাহ বলতে হবে, এটা আল্লাহর গজব। তাদের পাপের কর্ম তাদেরকে ফল দিতেছে। তারা কত বড় নিকৃষ্ট জাতি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, যে কথাটা বলছিলাম, আজকে তোমার মা বৃদ্ধ, খেতে পারে না, পড়তে পারে না, আজকে তুমি যুবক, আজকে নেতা নেত্রীর জন্য, তোমার 5টা গোলামের জন্য তুমি তাদের তাবেদারি করতেছো, আল্লাহর তাবেদারি ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর আইনকে অমান্য করে তুমি মানুষের আইন মানতেছো। জান্নাত পাবো কোথায় ভাই? জান্নাত কিভাবে পাবেন?
জান্নাতের আশা কিভাবে করেন চিন্তা করে দেখেন। খালি হুজুরের আলোচনা শুনে আপনি হিদায়াত হতে হবে না, হিদায়াত আপনাকেও চেষ্টা করতে হবে, হিদায়াতের দিকে আস্থা ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ এবং জিন এবং মানব জাতি দুইটা হলো, মানুষের আর জিন এবং ইনসান জাতি এই দুইটা হলো ক্ষতির মধ্যে। আল্লাহ পাক বলেছেন, যারা হলো আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা সবুর ধৈর্য ধারণ করেন, যারা হকের পথে থাকে, এই চার শ্রেণীর লোক ব্যতীত সকল মানুষই হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন ভাইরে আজকে আমরা দেখেন ধৈর্য ধারণ করি না। ভাই আপনি ভালোবাসেন, একটা লোককে পছন্দ হয়, কারণ আপনি কুচিন্তা ভাবনা করেন কেন, এত আপনার নেগেটিভ, এত খারাপ চিন্তা ভাবনা কেন? কারণ আপনি কেন আপনার মেয়ের পিছে আপনি ঘুরে বেড়াতেছেন? আপনার মেধাকে আপনি নিজের জন্য ক্ষয় করুন, অন্যর জন্য ক্ষয় করেন না। মেয়ে আপনার পিছে ঘুরবে, কারণ সম্মানিত হাজরিন বন্ধুগণ, আজকে যুবকরা লেখাপড়ার নামে আজকে অধপতন, বাপের অর্থ সম্পদকে বিলিয়ে দিতেছে, লেখাপড়ার লাস্টে দেখা যায় গোল্লা শূন্য হয়ে গেছে, কিছুই নাই। মাস্টারের কাছে যায়, আমার ছেলে তো ভালো, কয় তোমার ছেলে ভালো কয়দিন খবর নিতে এসেছো? রেজাল্ট বলতেছে বা পরীক্ষা দেয় কর, বলে আমি গোল্ডেন প্লাস পাবো, এ প্লাস পাবো, জিপিআই পাবো। লাস্টে দেখা যায় এমন প্লাস পাশে বাপের নাক কাটা গেছে। 10 বিঘা জমি বিক্রি করে দেখা যাচ্ছে বাপ এখন পথের ফকির সন্তানের জন্য। কারণ ভাইয়ের আমার, তাহলে দেখেন উদ্দেশ্য থাকতে হবে কি, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে কারণ তোমরা কি করো, আমার দিকে ধাবিত হয়ে যাও, কারণ তোমরা আমাকে স্মরণ করো, আমার প্রতি তোমরা কি করো, ভয় করো। কিভাবে ভয় করবে? ভয় করার মতো ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহর প্রতি আপনাকে ঈমান আনতে হবে। তাহলে কয়দিনই আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন বলেন তো? ঈমান তো এখন ওয়ান টাইম বিক্রি করা যায়, জান্নাত ওয়ান টাইম বিক্রি করা যায়, যায় না? টাকা থাকলে আপনি জান্নাত, টাকা না থাকলে আপনার জাহান্নাম। অনেক লোক করতেছে আমার টাকা আছে, মারা যাওয়ার পরে ছেলেকে ওসিয়ত করব, 1 লাখ টাকা মসজিদে দান করবে, আর আমি জান্নাতে চলে যাবো। আর হ্যাঁ, জান্নাত মনে হয় মামার বাড়ি আবদার গেছে, মামার বাড়ি গেছে, আবদার করছে, হাত দিয়ে দিছে। এরকমই তো আমাদের মন মানসিকতা। কি বলেন? বলতেছে আমার ছেলেকে ভিটা বাড়ির সম্পদ, সহায় সম্পদ বিক্রি করে লেখাপড়া করেছে, একজন মাস্টার হচ্ছে, মারা যাওয়ার পরে দান করবে, আর আমি জান্নাতে যাবো, সোয়াবকালে কবরে শুয়ে শুয়ে পাবো, আমার আমল করার প্রয়োজন নাই। তাহলে দেখেন নেককার সন্তান বলেও না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, যে কথা বলছিলাম, আজকে যুব সমাজ অধপতন একমাত্র আপনার কারণে। আপনার সন্তানকে যদি আপনি তাগিদ দিতেন, খেয়াল আপনার সন্তানের প্রতি যদি নেক নজর থাকতো, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হতো না, বিপদগ্রস্ত হতো না, আজকে বেদিন হয়ে মৃত্যুবরণ করতো না। সম্মানিত ভাইয়ের আমার, শুধু ওই একটা ঘটনা নয়, রহ রহ সারা বাংলাদেশে আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে ধর্ষণ হচ্ছে, বিবাহ নাই, কোনো বাপ মায়ের কোনো আজি খুশি নাই, লেখাপড়া করেছেন, গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে বার হয়ে চলে গেছে, যাওয়ার পরে বাবা মাথা লাচড়ায়, বলে নাক কাটা গেছে সমাজে, তোমার যাবে না আমার যাবে। তোমার সন্তানকে যদি সর্বপ্রথমে কোরআনের যদি কিছু জ্ঞান দিত, তাহলে আজকে তোমার সন্তান এরকম কাজ করতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে হবে।